আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। এরপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে এসেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এজন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে, অমুক একজন বীর পুরুষ। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে। দ্বিতীয় লোকটি হলো যে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখিয়েছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এই উদ্দেশ্য ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে। এই উদ্দেশ্য কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় লোকটি হলেন তিনি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের ধন সম্পদ দিয়েছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কী আমল করে এসেছো? সে বলবে, যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন, সেসব রাস্তার মধ্যে কোনটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য খরচ করতে ছাড়েনি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এ কারণে দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে। আর তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।